সবাই চুপি চুপি অপেক্ষা করতেছেন, দেখি কাবা শরীফের মধ্যে কালকে কে প্রথম ঢুকে। পরের দিন সকালবেলা যখন ফজর হয়ে গেল, সর্বপ্রথম মসজিদের মধ্যে আমার আপনার নবী যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকে গিয়েছে। পড়ুন সুবহানাল্লাহ। সবার আগে সুবহে সাদেকের সময় হারামে কাবা শরীফের মধ্যে আয়েশা আমার নবী ঢুকছেন। যখনই দেখছেন নবীজি ঢুকছে, সবাই খুশিতে লাফালাফি শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। কারণ তাদের অগাধ বিশ্বাস ছিল যে আমরা মনে করছি কে না কে আসে, কিন্তু এমন একজন ব্যক্তি আসছেন যার ব্যাপারে আমাদের কারো কোনো কিলোকাল নাই, কারো কোনো অভিযোগ নাই। সকলের ভালোবাসার প্রিয় পাত্র যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছে। সে কখনো বেআইনসাফি করবে না, সে যা বলবে আমরা তাই মেনে নিব। সবাই খুব খুশি। মুআজ্জাজ মুহতারাম প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মহিয়ান গড়িয়ান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আলিশানে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে তার মহান বিধান সলাতুল জুমা আদায় করার লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সিরাতের মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন এবং বিদায়ের মাস হচ্ছে এই রবিউল আউয়াল মাস। এই জন্য রবিউল আউয়াল মাসে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন অংশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা আলোচনা করে থাকি, যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে সুন্দর আদর্শগুলো গ্রহণ করে আমরা আমাদের এই জীবনটাকেও সাজাতে পারি। সেই ধারাবাহিকতায় আমাদের আলোচনা চলছিল। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে, সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী ভূমিকা ছিল, নবীজির আদর্শ কী ছিল, যুবক অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, এই বিষয়গুলো আমরা আলোচনা করতে গিয়ে গত সপ্তাহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালের বিষয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা শুনছিলাম যে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভয় দিয়েছিলেন যে আল্লাহ তাআলা কখনোই আপনাকে ধ্বংস করবেন না, আপনার কোনো ক্ষতি করবেন না। কারণ হচ্ছে আপনি কিছু কাজ করেন যে কাজগুলো খুবই ভালো, যেমন আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি অভাবগ্রস্ত মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেন, আপনি মেহমানদারির ব্যবস্থা করেন, এবং আপনি সবসময় হকের পক্ষে থাকেন। এই জন্য আল্লাহ আপনাকে কখনোই ধ্বংস করবে না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র এবং আদর্শ দেখে নবুয়াত লাভের আগেই মক্কার কাফেররা নবীজিকে আল আমিন অর্থাৎ চির বিশ্বাসী যে উপাধি, এটা কাফেররা নবীজিকে দিয়েছিল। এই চরিত্রে নবীজিকে তারা ভূষিত করেছিল। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালে আরেকটা যেই কাজ ছিল সেটা হচ্ছে জীবিকা নির্বাহের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালে কাজ করেছেন। আমাদের যুব সমাজ আজকে অনেক সময় দেখা যায় আমরা কাজ করতে লজ্জাবোধ করি, বাবার টাকায় বসে বসে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি, অথবা ভাই আছে ভাইয়ের টাকায় খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত নবীদের সর্দার যিনি, তিনিও যৌবন বয়সে কারো উপর নির্ভরশীল ছিলেন না, নিজে নিজের শ্রম বিক্রি করে কামাই করেছেন, কাজ করছেন। সুবহানাল্লাহ বলেন।
কি কাজ করছেন প্রথমে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম যে কাজ ছিল সেটা হচ্ছে ছাগল চড়ানো। নবীজি ছাগল চড়িয়েছেন, রাখাল ছিলেন। আমাদের অনেকের কাছে খুব ছোট লাগবে কাজটা, যে কি বলে রাখাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাজ ছিল ছাগল চড়ানো। এই কথাটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রা'আল গনাম। فقال أصحابه وأنت؟ فقال نعم، كنت أرعاها على قراريط لأهل مكة، أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার ভাইরা, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাঠে ময়দানে ছাগল চড়ানোর কাজ করিয়েছে। পড়ুন সুবহানাল্লাহ। যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছেন, সবার প্রথম চাকরি ছিল ছাগল চড়ানো, রাখালগিরি করা, তাও আবার ছাগলের রাখাল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা, আল্লাহ কি আপনাকে দিয়েও ছাগল চড়িয়েছেন নাকি? আপনিও কি ছাগল চড়িয়েছেন? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আমি মক্কাবাসীদের ছাগলগুলো কিছু টাকার বিনিময়ে চড়াতাম, রাখালি করতাম। করুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে আল্লাহর নির্দেশেই ছাগল চড়ানোর কাজ করছেন। কারণ এক তো হচ্ছে এটা হলো ওনার একটা চাকরি, জীবিকা নির্বাহের জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা একটা ট্রেনিং। দুইটা বিষয় আল্লাহ রাসূল খুব বেশি খেয়াল করতেন। সেটা হচ্ছে যিনি ছাগলের রাখাল হন, পাহাড়ের কাছে ছাগল চড়াইতে যায়। কথা শোনা যায় তো ভাই? বৃষ্টি তো বেশি হইতেছে, বাহিরে যারা আছে শোনা যায়? কথা শোনা যায়? পিছনে যারা আছে বোঝা যায় তো নাকি? যাক, বোঝা গেলে হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছাগল চড়াইতে যাইতেন মাঠে, ছাগলের রাখালদের দুইটা বিশেষ গুণ থাকে, যেই গুণ আল্লাহ তাআলা সব নবীদেরকে দিয়েছেন। ছাগলের রাখালের গুণ, এক নাম্বার গুণ, ছাগলের রাখাল খুব চৌকান্ন থাকতে হয়। আপনি ছাগল চড়াইতেছেন পাহাড়ের পাদদেশে, পাহাড় থেকে একটা শিয়াল এসে আপনার ছাগলটা ধরে নিয়ে গেল, তাহলে কিন্তু আপনার চাকরি থাকবে না। অথবা একটা নেকড়ে বাঘ আসলো, অথবা বাঘ এসে একটা ছাগল খেয়ে ফেললো, তাহলে আপনার চাকরি থাকবে না। তাহলে পাহাড়ের কোনো জীবজন্তু, হিংস্র প্রাণী যেন আপনার ছাগলকে খেতে না পারে, এজন্য রাখাল খুব চৌকান্ন দৃষ্টি থাকতে হয়, খুব চালাক চতুর, একদম বাজ পাখির মতো চতুর্দিকে খেয়াল রাখে, যেন কোনোভাবেই ছাগলকে আক্রমণ করতে না পারে। এই গুণ, এই দূরদর্শিতার গুণ আল্লাহ নবীদেরকে দিয়েছেন ছাগল চড়ানোর মাধ্যমে, ট্রেনিং দেওয়াইছেন। কেন? যারা নবী ছিলেন তাদের মধ্যে এই দূরদর্শিতার জ্ঞান ছিল যে আমার কোনো উম্মত কখনোই যেন গুনাহ করে জাহান্নামী না হয়। ছাগল রে যেরকম চিতাবাঘে খাইতে না পারে, নবীর কোনো উম্মতকে যেন কোনো বদ অথবা কোনো বাতিলপন্থীরা অথবা কোনো ইসলাম বিদ্বেষী শক্তি যারা আছে, তারা যেন তাদেরকে ছলে বলে কলে কৌশলে কোনো রকম ধোঁকা দিয়ে যেন বেঈমান বানাইতে না পারে, এই জন্য সবসময় সজাগ দৃষ্টি রাখতেন। এটা হচ্ছে একটা রাখালের গুণ। এটা আল্লাহ তাআলা নবীদেরকে দান করছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই গুণটা নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী কিছু কিছু উলামায়ে কেরামকেও দান করেছেন। তারা এত বেশি চৌকান্ন থাকে,
এত বেশি পরিমাণে উম্মতকে নিয়ে ফিকির করে, ওই রাখালে যেরকম কখনোই চায় না যে তার ছাগলকে একটা বাঘে কোনো না কোনোভাবে খেয়ে ফেলুক। এই উম্মতের উলামায়ে কেরাম, আমাদের সমাজের অনেক বিষয় আছে যেগুলো আমাদের সামনে দেখতে খুব ভালো লাগে, যেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করলে উলামায়ে কেরাম আপনাদের কাছে খারাপ লাগে যে হুজুর এটার বিরুদ্ধে কেন কথা বলে। কিন্তু আপনি জানেন না, আপনার জিম্মাদারি আল্লাহ তাআলা সেই আলেমকে দিয়ে রাখছেন। কিয়ামতের দিন ওই আলেমকে আমি একজন খতিব হিসাবে আমার মুসল্লিদের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে যে তুমি তোমার মুসল্লিদের কাছে হক কথাগুলো পৌঁছাইছিলা কিনা। সমাজের মধ্যে ঈমান ধ্বংস করার বিভিন্ন ষড়যন্ত্র এভাবে হইতেছিল, সাধারণ মানুষ বুঝে নাই, কারণ তাদের কাছে কোরআন সুন্নাহর ওই জ্ঞান এবং দূরদর্শিতার জ্ঞান ছিল না। আমি ওটা তাদেরকে দেই নাই, এজন্য তারা বুঝতে পারে নাই এটা ভালো না খারাপ। তারা মনে করছে ভালো, কিন্তু আসলে জিনিসটা খারাপ। তুমি তো বুঝতা, তুমি কেন কিছু বললা না? জবাব দিতে হবে। এই কাজটা নবীরা করছেন। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের সমাজের মধ্যে এরকম বহুত কাজ আছে যেগুলো স্বাভাবিকভাবে আপনারা দেখেন যে কাজটা ভালো, যে এটা করলে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা উলামায়ে কেরাম সেটার বিরোধিতা করি। আমার মুসল্লিদেরকে বুঝাই, নবীর উম্মতদেরকে বুঝাই, আমার ভাইদেরকে বুঝাই, তারা যেন এই কাজের মধ্যে যুক্ত না হয়। কারণ হচ্ছে এই কাজের উপরে লেভেলটা ভালো, কিন্তু এই কাজের মধ্যে যদি আমার কোনো একজন দিনী ভাই জড়ায়া যায়, তাহলে আস্তে আস্তে বেশি দিন লাগবে না, মরার আগে বেঈমান হয়ে তারপরে সে কবরে যাবে। কথা বলুন ঠিক না ঠিক? এরকম বহুত কাজ সমাজে আছে, এটা আপনারা বুঝেন না, কিন্তু কোরআন এবং হাদিসের দৃষ্টিতে উলামায়ে কেরাম ঠিকই বুঝে ফেলে। যেমন আমাদের সমাজে এনজিও আছে। এনজিও মানে বুঝেন তো, বেসরকারি সেবা সংস্থা। সরকারি কোনো অর্থায়ন এবং সহযোগিতা ছাড়া ব্যক্তিগতভাবে মানুষের কল্যাণের জন্য যে সংস্থা কাজ করে সেটার নাম হচ্ছে এনজিও। এই এনজিওগুলো ইসলামিক এনজিও হতে পারে অথবা খ্রিস্টান মিশনারির এনজিও হতে পারে। আমাদের দেশে অনেক সময় খ্রিস্টান মিশনারি, ব্রাক, আশা, এইরকম বিভিন্ন সমিতির নাম দিয়া, মানুষকে উপকার করার নাম দিয়া মানুষকে কয়েকদিন পর পর গরু দেয়, ছাগল দেয়, ভেড়ার বাচ্চা দেয়, টিউবওয়েল বসায় দেয়, ঘর বানায় দেয়, বাথরুম বানায় দেয়, কাঁচা পায়খানারে পাকা পায়খানা ঘর বানায় দেয়। এরকম সেবামূলক কাজ বিশেষ করে দরিদ্র অঞ্চলগুলোতে, খাগড়াছড়ি, চট্টগ্রাম, নেত্রকোনা, ময়মনসিংহ, হালুয়াঘাট, উত্তরাঞ্চল যেগুলো পাহাড়ি অঞ্চল, এগুলোতে তারা এই সেবামূলক কাজগুলো করে। আসলে বলেন তো কাজগুলো ভালো না খারাপ? বাহ্যিক দৃষ্টিতে কাজগুলো অনেক ভালো। আল্লাহর নবীর আদর্শ এটা, মানুষকে সেবা করা, ঘর বানায় দেওয়া, যারা বিয়ে শাদী করতে পারতেছে না টাকার অভাবে তাদের বিয়ের ব্যবস্থা করে দেওয়া, যাদের টাকা পয়সা নাই তাদেরকে ঋণ দেওয়া, হাওলাত দেওয়া, এটা তো নবীজির আদর্শ। এটা করতেছে খ্রিস্টানরা, কিন্তু আমরা বলি যে এটা করা যাবে না। খ্রিস্টান কোনো মিশনারি আমাদের সমাজের মধ্যে করা যাবে না, খ্রিস্টান মিশনারির সাথে যুক্ত হওয়া যাবে না। এগুলো আমরা আপনাদেরকে বোঝাই কেন? কারণ ওদের উপরের লেভেলটা ভালো কাজের, কিন্তু ওরা এই কাজ দিয়ে আমাদের সমাজের হাজার হাজার সাধারণ ইমানদার এবং মুসলমানদেরকে খ্রিস্টান এবং বেঈমান বানায় ফেলছে। কি বলেন, আপনাদের বিশ্বাস হয় এটা? উত্তরাঞ্চল, পাহাড় অঞ্চলে গিয়ে দেখেন অসংখ্য ফ্যামিলি টোটালি সে খ্রিস্টান, কিন্তু চলতেছে মুসলমানের লেভেল লাগায়, কিন্তু সে মুসলমান না, খ্রিস্টান হয়ে গেছে। এই ক্ষতিটা কত বড় ক্ষতি আপনি চিন্তা করছেন? একজন মানুষ দুনিয়াতে টাকার অভাবে কষ্ট করলো, গরিব মানুষ, এই দুনিয়ার কষ্ট তো বেশি দিনের কষ্ট না। লোকটা মারা গেলে আল্লাহ তাআলা এই কষ্টের বিনিময়েও হতে পারে তাকে মাফ করে জান্নাত দান করে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু যদি দুনিয়ার কিছু গরু আর ছাগল আর ভেড়া আর দুম্বা আর একটা ঘর পাওয়ার বিনিময়ে যদি ঈমান বিক্রি করে দেয়, তার মানে লোকটা চিরদিনের জন্য স্থায়ী জাহান্নামী হয়ে গেল। এই যে ক্ষতিটা, এটা হয়তো বা স্বাভাবিক ঘর, ভেড়া, দুম্বা, গরু, এই ভালো ভালো লেভেলের উপর দিয়ে আপনারা বুঝেন না, কিন্তু উম্মতের ওলামায়ে কেরাম যারা উম্মতকে নিয়ে ফিকির করে, যাদের মধ্যে এই ছাগল চড়ানো রাখালের মতো দূরদর্শিতা আছে, যেই গুণ আল্লাহ নবীকে দান করেছিলেন, পৃথিবীর সমস্ত নবীদেরকে, এটা তাদের মধ্যে আছে। এই জন্য তারা এটা বুঝতে পারে। এইগুলো 1 নাম্বার ছাগল চড়ানোর কারণ। 2 নাম্বার,
ছাগল চড়ানোর কারণ আল্লাহর নবী কেন করেছিলেন? সেটা হচ্ছে ছাগলকে নিয়ন্ত্রণ করা এটা অনেক কষ্টের কাজ, অনেক ধৈর্য লাগে। এই পৃথিবীতে যত নবী আসছেন, ১৬ লক্ষ অথবা 2,25,000 যত নবী আসছেন, আল্লাহ সবাইকে দিয়ে ছাগল চড়াইছেন, ট্রেনিং দিছেন। কারণ ছাগল চড়ানোর চাইতে এই উম্মতকে এক লাইনের মধ্যে রাখা আরো বেশি কঠিন কাজ, ঠিক কিনা বলেন? কি পরিমাণ কঠিন ছাগল চড়ানো। এই যে বৃষ্টি হইতেছে, গ্রামে যাদের ছাগল আছে, আমি ছোট থাকতে অনেক ছাগল চড়াইছি আলহামদুলিল্লাহ। যেহেতু গ্রামে ছিলাম, আমার বাড়ি নেত্রকোনা, আমরা গরিব মানুষ, ছাগল চড়াইতাম। মাঝে মধ্যে মাদ্রাসা থেকে আইসা বাড়িতে আম্মা পাঠাইতো ছাগলটা নিয়ে যা, ওই খেতে যাইতাম ছাগল আনতে, ছাগলে এমন উল্টাপাল্টা করতো, মাঝে মধ্যে লাঠি দিয়া পিটাইতে 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 ছাগল রে আধা মরা বানায় ফেলছে, জিদ দেয়। মনে করেন এমন একটা জিদ উঠতো, ছাগল এমন তেরা জাতি। আর যদি এরকম বৃষ্টি পড়ে তো কোনো কথাই নাই। আপনি যদি ছাগলরে গোসল করাতে নিয়ে যান, ডাইরেক্ট ব্রেক মারবে সামনে থেকে পা দিয়া, আপনি ওরা জোরে পিছন দিয়ে লাথি দিবেন, ও পিছনের দিকে টানবে, তাও যাবে না সামনের দিকে। এইরকম একটা ঘাটতেরা জাতি হচ্ছে, একটা পশু হচ্ছে ছাগল। এই ছাগল যদি 10টারে আপনি 10টা ছাগল নিয়ে যাইতেছেন, এখান থেকে চৌরাস্তা যাবেন, গলার মধ্যে একটারও রশি নাই। এই ভোগরা বাজার থেকে চৌরাস্তা পর্যন্ত লইয়া যাইতে আপনার মিনিমাম আধা ঘন্টার উপর সময় লাগবে। দেখবেন একটা এইদিকে জায়গা, ওইটা আনতে গেছেন, দেখবেন আরেকটা ওইদিকে গেছে গা, ওইটা আনতে গেছেন, দেখবেন আরেকটা লাদাইতেছে, ওইটা লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন, সামনে গিয়ে দেখবেন আরেকটা প্রস্রাব করতে বসে গেছে, ওইটারে বাড়ি দিয়েছেন, আরেকটা দেখবেন লাভ দিয়ে আরেকটার উপরে উঠে গেছে। মানে যত যন্ত্রণা, এই ছাগল যারা একসাথে না চড়াইছে তারা বুঝবেন না। এটা এমন একটা যন্ত্রণা হচ্ছে ছাগল চড়ানো। আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে ছাগল চড়াইছেন। বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন, এমন কোন নবী আল্লাহ দুনিয়াতে পাঠান নাই যাকে দিয়ে ছাগল চড়ান নাই। কারণ সে ভবিষ্যতে তার উম্মতকে রাহাবারি করতে হবে। ছাগলরে পথ দেখায়া তার গন্তব্যস্থল পর্যন্ত নেওয়া যত কঠিন, এই উম্মতরে সঠিক পথ দেখায়া বয়ান কইরা বুঝায়া সঠিক পথের মধ্যে পরিচালনা করা ছাগল পালার চাইতে আরো বেশি কঠিন, ঠিক কিনা বলেন? ছাগলরা তো পিঠায় উঠে যায়, সোজা পথে নেওয়া যায়, কিন্তু এই যে আমাদের মুসল্লি যারা নামাজ পড়তে আসছেন, অন্য মানুষ কথা বাদ দিলাম, যারা ভালো মানুষ তারাই তো নামাজ পড়তে আসছেন, এই বৃষ্টির মধ্যে ঘরে বসে না থেকে নামাজে আসছেন, কিন্তু এই সবগুলো মানুষ কি মত এক? এখন যদি আমি একটা বিষয় বলি যে এই বিষয়ে সবাই একমত হয়ে যাবে, জিন্দেগি তো হবে না। এই মানুষগুলোর একসাথে নিয়ে জান্নাত পর্যন্ত যাওয়া যায় কত কঠিন, ছাগল চড়ানোর চাইতে আরো বেশি কঠিন। একটা দেখবেন এইদিকে বেদাতি কাজে দৌড় দেয়, আর একটা ওইদিকে হারাম কাজে দৌড় দেয়, আর একটা ওইদিকে সুদের দিকে দৌড় দেয়, আর একটা নামাজ না পড়ে ওইদিকে দৌড় দেয়। ওইখান থেকে বুঝাই আনবেন, আরেকটা দেখবেন এক মহিলার পিছনে দৌড় দেয়। ওখান থেকে বুঝাই আসবেন, আরেকটা দেখবেন পরক্রিয়ার দিকে দৌড় দেয়। ওখান থেকে বুঝাই আসবেন যে বাড়িটা জাহান্নামের মতো যাওয়া যাবে না, ওইটা দেখবেন ব্যবসায় দুর্নীতি করে। ওইখান থেকে বুঝাই আসবেন বাড়িটা করিস না, আরেকজন দেখবেন আরেক আকাম শুরু করে দিচ্ছে। মানে মরা পর্যন্ত একের পর এক আসেই, সে এখান থেকে বাঁচতে পারেন। এজন্য আল্লাহ তাআলা সেই গুণ সবাইকে না, কিছু কিছু উলামায়ে কেরামকে দিয়েছেন, যাদের মধ্যে নবীদের এই গুণ আল্লাহ দিয়ে দেন, যে উম্মতকে পরিচালনা করার গুণ। কারণ উম্মতকে পরিচালনা করা এটা অনেক বড় কঠিন একটা দায়িত্ব। সেই দায়িত্ব আল্লাহ তাআলা নবীজিকে ছাগল চড়ানোর মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো এখান থেকে আমরা দুইটা জিনিস বুঝলাম। এক নাম্বার, সেটা হচ্ছে সহনশীলতা এবং ধৈর্যশীল, এটা আমাদের শিখতে হবে, ধৈর্য থাকতে হবে। দুই নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে নিজেরটা নিজে করে খেতে হবে, কাজ করতে হবে, কোনো কাজ করতে লজ্জা নাই। হালাল কাজ, সেটা যদি জুতা সেলানো হয়, মুচি, আমরা অনেকে মনে করি যে মুচি মনে হয় শুধু হিন্দু আর খ্রিস্টান যারা, তাদেরকে চামার বলি আমরা, আমাদের গ্রামের ভাষায় বলে চামার, ওরাই শুধু এই কাজ করে না। আপনি হাদিসের কিতাবের মধ্যে অনেক বড় বড় রাবি, হাদিস বর্ণনাকারী আছেন, যিনি সরাসরি নবীজি থেকে হাদিস বর্ণনা করছেন। ওনার উপাধি হচ্ছে মুচি, ওনার নাম বললে কেউ চিনে না। একদম সহি হাদিস বর্ণনা করছেন এমন বড় একজন বিখ্যাত সাহাবী,
ওনার নাম বললে কেউ চিনে না, ওনার উপাধি হচ্ছে ওই যে জুতা সেলাই যায় মুচি, তখন গিয়ে তারা সবাই চিনে, ও আচ্ছা উনি। অথচ উনি কিন্তু সরাসরি নবীজি থেকে হাদিস বর্ণনা করছেন। তাহলে বোঝা গেল হালাল কাজ, হালাল কর্ম যেটাই হোক এটাতে কোনো লজ্জা নাই। আপনি ঝালমুড়ি বিক্রি করেন, হালাল কাজ, লজ্জার কিছু নাই। নবীজি যদি ছাগল চড়াইতে পারে, আপনি কোন লাখ বাহাদুর পুত হয়ে গেছেন যে আপনি চাকরি বান্না দেখে আপনি মুড়ি বেচতে পারবেন না? কেন এত শরম, কে এত লজ্জা কেন আপনার? আল্লাহ তাআলা আপনাকে বলছেন আপনার জীবিকা নির্বাহের জন্য হালাল পন্থায়, আপনি হালাল পন্থায় প্রয়োজনে মুড়ি বিক্রি করবেন। নবী যদি ছাগল চড়াইতে পারে, আপনি পারবেন না সেটা ইনশাআল্লাহ? এটা নবীদের জীবনী থেকে আমাদের জন্য আদর্শ। যৌবন বয়সে আপনি যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবেন, তখন বাবা তার প্রাপ্তবয়স্ক ছেলের কোনো রকম ভরণ পোষণ দিতে বাধ্য নয়। বাবাই যদি বলে আমার ঘরে তুই থাকতে পারবি না, তুই নিজে ঘর বানায় এলো, এটাই শিরোধার্য, কিচ্ছু করার নাই। শরীয়ত এই ক্ষেত্রে একদম চুপ। কিন্তু মেয়ের ক্ষেত্রে হিসাব ভিন্ন। মেয়েদের ক্ষেত্রে যতদিন বিয়ে না হয়, যদি 40 বছর পর্যন্ত কুমারী থাকে, বিয়ে না হয়, 40 বছর পর্যন্ত বাবাই পালতে হবে, ঘর দিতে হবে, খাবার দিতে হবে, কাপড় দিতে হবে, গয়নাগাটি দিতে হবে, যা লাগে তা দিতে হবে। বাবা মারা গেলে বড় ভাই যে দায়িত্ব আছে সে দিতে হবে। আল্লাহ তাআলা সারা জিন্দিগি ভর মেয়েদের দায়িত্ব আরেকজনের ঘাড়ের উপর দিয়ে দিচ্ছে। বিয়ে হয়ে যাবে, এবার স্বামীর ঘাড়ে, সারা জীবন যা আছে ভরণ পোষণ সব স্বামীর ঘাড়ে। স্বামী মারা গেছে, এবার বড় ছেলের ঘাড়ে। ডিভোর্স হয়ে গেছে, বাপের বাড়ি চলে আসেন, আবার বাপের ঘাড়ে মরা পর্যন্ত। এরপরেও কত সুযোগ সুবিধা, বিয়ে করছেন, বিয়ের মাধ্যমে দুজনের চরিত্রের হেফাজত হচ্ছে, দুজনেরই নিজের শারীরিক চাহিদা, যৌন চাহিদা নিবারণ হচ্ছে। কিন্তু মহরের টাকা দেওয়া লাগে শুধু ছেলের। এই পর্যন্ত কোনো মহিলারা টাকা দিছে? গয়নাগাটি দেওয়া লাগে আমাদের, 2 লাখ 3 লাখ টাকা মহরের টাকা দেওয়া লাগে আমাদের, তাদের কাপড় চোপড় ভরণ পোষণ সব দেওয়া লাগে আমাদের। তার মানে নারীদের সমস্ত খরচ আদি যা আছে সব কিছুর দায়িত্ব আরেকজনের ঘাড়ের উপর আল্লাহ দিয়ে দিয়েছেন। আর মাঝখানে যেগুলো পাইতেছে এগুলো ফাও। এরপরেও কিছু নির্বুধ ব্যাককল মহিলা আমাদের সমাজের মধ্যে আছে, যারা ওই শাহাবাগী চেতনায় উজ্জীবিত এবং পশ্চিমা ইসলাম বিদ্বেষী নারীদের স্লোগানের সাথে তারা একাত্মতা পোষণ করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয় যে আমরা পুরুষের মতো সমান অধিকার চাই। কথা বলুন ঠিক কিনা? অথচ ইসলাম কিন্তু একচেটিয়াভাবে তার অধিকার দিয়ে দিয়েছে, তোর জিন্দিগিতে কোনো কাজ করা লাগবে না, সারা জীবন আরেকজনের ঘাড়ের উপর বয়ে বয়ে খাবি। বাপের উপরে, ভাইয়ের উপরে, জামাইয়ের উপরে, ছেলের উপরে, ছেলে মারা গেলে নাতির উপরে, যে দায়িত্বশীল আছে তার উপরে। কেউ যদি না থাকে তাহলে সরকারের ঘাড়ের উপরে ইসলাম দায়িত্ব দিয়ে দিয়েছেন, সরকার তার ভরণ পোষণ দিবে। এরপরে মহর যেটা পাইতেছে সেটা কি সম্পূর্ণ ফাও। বাবার সম্পত্তি থেকে ছেলে যতটুকু পাবে, মেয়ে তার অর্ধেক পাবে। কেন? অনেক মেয়েরা বলে যে আমার এখন অর্ধেক দেয় কেন? কিন্তু সে এটা বুঝে না তার জীবনভর কোনো খরচ নাই, খরচ সব ছেলের। তাহলে যেই ছেলে সব খরচ বহন করলো সে তো ডাবল পাওয়াটাও তার জন্য কম হয়ে গেছে, হিসাবে আরও বেশি দেওয়া দরকার ছিল। কিন্তু আল্লাহ তাআলা নারীরা অর্ধেক দিয়েছেন। কিন্তু অনেক মেয়েরা এই ক্ষেত্রে এসেও তারা বলে যে না আমরা কম পাইছি। আল্লাহ আমাদের তাদেরকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যেই কথা বলছিলাম, যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের যুবকদের জন্য আদর্শ, হালাল পন্থায় আপনি যে কোনো কাজ করতে হবে। কারণ আপনি যখন বালেগ হবেন ওই দিন থেকে আপনার কোনো খরচ বহন করা আপনার বাবার দায়িত্ব না। আপনার বাবা আপনাকে যতটুকু দিতেছে আপনার প্রতি দয়া করতেছে, আপনাকে ভার্সিটিতে পড়াইতেছে, আপনার বাবা আপনার প্রতি দয়া করতেছে, তার বাড়িতে আপনাকে থাকতে দিতেছে, আপনার প্রতি দয়া করতেছে, আপনার বাবা আপনাকে প্যান্ট কিনে দিচ্ছে, জামা কিনে দিচ্ছে, আপনাকে দয়া করতেছে। কারণ শরীয়তের দৃষ্টিতে বাবার জন্য প্রাপ্তবয়স্ক ছেলেকে এক কানা পয়সা দেওয়া বাবার দায়িত্ব না, সম্পূর্ণ দায়িত্ব ছেলের নিজের। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী যখন থেকেই প্রাপ্তবয়স্ক হয়েছেন নিজের জন্য কাজ করা শুরু করছেন। চাচা আবু তালেব দায়িত্ব নিয়েছেন, চাচার বাড়িতে নবীজি থাকতেছেন, খাইতেছেন, কোনো কিছু অভাব নয়, তারপরও নবীজি নিজে কাজ করছেন। আপনি হালালভাবে যেই কোনো কাজ করেন, ছোট ব্যবসা হোক, ছোট চাকরি হোক, সেটা আপনি করতে থাকবেন। ওই হালাল কাজের মধ্যে যদি আপনি লজ্জা পান তাহলে আপনি শান্তি পাইবেন কোনটায়? এই জন্য আমি তো আপনাদেরকে শ্রমিক নিয়ে আন্দোলন এই বিষয়ে যখন আলোচনা করেছিলাম, শ্রমিকের অধিকার মে মাসে সম্ভবত, তখন আপনাদেরকে বলেছিলাম যে যারা গার্মেন্টসে চাকরি করেন, সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করেন, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি করেন, অনেক সময় পরিচয় দিতে আমি গার্মেন্টস করি, লজ্জা পায়। সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করি, লজ্জা পায়। আল্লাহর কসম করে বলছি, এটা আপনার জন্য লজ্জার বিষয় নয়, এটা আপনার জন্য গর্বের বিষয় যে আমি আমার শ্রম বিক্রি করে
আমি কামাই করে আমি হালাল পথে চলি, এটা আমার জন্য লজ্জার না, এটা আমার জন্য গর্বের বিষয়। ঠিক কিনা বলেন? আর লজ্জা তো তাদের পাওয়া উচিত যারা আমাদের ট্যাক্সের টাকায় মজমাস্তি করে এসির মধ্যে থাকে, ভিআইপি গাড়ি নিয়ে চলে, আর আমাদের কথা ভাবে না। ওদের জন্য লজ্জা পাওয়া উচিত। ঠিক কিনা বলেন? এজন্য হালাল কোনো কাজের মধ্যে লজ্জা নাই। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে এই কথাগুলো বুঝার তৌফিক দেন, আমিন। 2 নাম্বার যেই কাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকরি করছেন। আবার ভাইয়ারা, মক্কার বিশিষ্ট একজন ধনী মহিলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রতি বছর তিনি তার কিছু মালামাল দিয়ে চুক্তিবদ্ধভাবে একজনকে দায়িত্ব দিয়ে ব্যবসার জন্য পাঠিয়ে দিতেন শাম দেশে। কাকে পাঠানো যায়? বিজ্ঞপ্তি দেওয়া হলো, বিশ্বস্ত লোক লাগবে, আমানতদার। সবাই তখন মুখে মুখে বলছে যুবক মুহাম্মদের চাইতে আমানতদার বর্তমান সমাজে পাওয়া মুশকিল, কিন্তু তারে আনতে গেলে তো টাকা বেশি দেওয়া লাগবে। নিয়ে আসেন, টাকা যা লাগে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়োগ দেওয়া হলো, ব্যবসায়িক কাফেলাকে তিনি পরিচালনা করলেন। মক্কা থেকে শাম দেশে, শাম থেকে মক্কায় গেলেন, আশা করলেন, সাথে বাদী ছিল, মালামালগুলো বিক্রি করলেন। অন্য বছর যত লাভ হয়েছিল এই বছর ডাবলের ডাবল লাভ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ডাবলের ডাবল লাভ হয়েছে। এখান থেকে আমাদের জন্য একটা বোঝার বিষয়, মালিকের লাভ লস অনেক কিছুই নির্ভর করে তার দোকানের ম্যানেজারের উপর। কারণ আপনি যারা ম্যানেজার বানাইবেন তার যদি ডাইন বাম করার অভ্যাস থাকে, তাইলে মালিকের দোকানের মধ্যে লাল বাতি জ্বালাইতে বেশি দিন সময় লাগবে না। ঠিক কিনা বলেন? প্রতিদিন যদি 500 করে মারার একটা অভ্যাস থাকে, মনে করে আপনি একটা বড় দোকান, পাইকারি দোকান, আড়তে লাখ লাখ টাকা ব্যবসা হয়, 500 টাকা যদি একটা ভিতরে ঢুকায় দেয়, এরকম স্বভাবের আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আরে আপনি তো ব্যবসার কথা বলতেছেন। আমার কাছে এমনও সংবাদ আছে, আমার পরিচিত এক মসজিদে যে জুমার দিন টাকা তুলে না, ওখান থেকে 500 টাকা মেরে দিচ্ছে। ওইটা ধরা খাইছে, পরে তারে বলে দেওয়া হয়েছে, জিন্দিগি তার করলে তুই টাকা উঠাইবি না, জানিস একবারই ধরা খাই গেছে। মসজিদের টাকা জুমার দিন আপনারা যেগুলো দেন, ওখান থেকে 500 টাকা পরে ঢুকে গেছে। তাহলে চরিত্র কোন পর্যায়ে গেছে মানুষের? তাহলে যারা মসজিদের এই 10 টাকা 20 টাকা মানুষে দেয়, ওখান থেকে 500 টাকা মেরে দিতে পারে। আবার কেউ মসজিদের কথা মনে করেন না, এটা আমার পরিচিত এক মসজিদের বাস্তব ঘটনা এই বছর। তো যারা মসজিদের টাকাই বা মেরে দিতে পারে, তো এইরকম আমানতের খেয়ানত করে এরকম যুবক আমাদের দেশে অভাব আছে? অভাব নাই। এইরকম লোকেরা যদি আপনি ম্যানেজার হিসাবে দোকানে রাখেন, কর্মচারী হিসেবে দোকানে রাখেন, সে যদি 200, 100, 300, 400, 500 করে প্রতিদিন সরাইতে থাকে, তাহলে মালিকে লাভ তো দূরের কথা, এক সময় পুঁজিও খুঁজে পাবেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বেশি টাকা দিয়ে নিয়োগ দিয়েছেন। বাজার দরে যা দেওয়া লাগে এর চেয়ে বেশি দিয়েছেন, যে আমার ব্যবসায়িক কাফেলা তুমি নিয়ে যাইবা, তুমি ব্যবসা করবা। আর সেই বছর আগের বছরের 3-4 গুণ বেশি লাভ হয়েছে। সুবহানাল্লাহ। এখন লাভ হয়েছে মানে কি? একটা বিষয় তো হচ্ছে আসলে নবীজির বরকতে লাভ বেশি হয়েছে, বেচা কিনা বেশি হয়েছে। আরেকটা হলো, এমনও হতে পারে যে আগে যারা ব্যবসা পরিচালনা করছেন তারা খেয়ানত করছেন, ঠিক মতো মোশন ক্রিয়েট নাকি একটা অপশন আছে এখন যে ক্যামেরাগুলো বেরিয়েছে, ওইগুলো সেট করে রাখে, এরপরও চুরি ঠেকাইতে পারেন। কারণ আসল কথা হচ্ছে, যুবকদের মধ্যে যতদিন পর্যন্ত আমার নবীর এই আদর্শ না আসবে যে আমি এখান থেকে আমার মালিকের অনুমতি ছাড়া একটা টাকা সরাইলে আল্লাহর আদালতে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে, এই আদর্শ যতদিন আমাদের যুবকদের মধ্যে না আসবে, ততদিন ক্যামেরা কেন, পিছনে যদি পুলিশও খাড়া করে রাখে, তাহলে পুলিশ আর হ্যাঁ দুইজনে মিলে খাইবে। ঠিক কিনা বলেন? সমাজ থেকে অশান্তি দূর করা সম্ভব হবে না। এই জন্য আমার ভাইয়েরা, নবীজির এখান থেকে শিক্ষা, এই ঘটনা থেকে ব্যবসার মধ্যে খাদিজাতুল কুবরা ডাবলের ডাবল লাভ হয়েছে। এটার একটা কারণ ছিল নবীজির আমানতদারিতা। এই জন্য আমরা যারা চাকরি করি বিভিন্ন দোকানে, আল্লাহর ওয়াস্তে মালিকের অনুমতি ছাড়া একটা পয়সা ডান বাম করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? এখানে অনেকে আছেন চাকরি করেন, আমি আপনাদেরকে বলছি না, কিন্তু বয়ানের বুঝার স্বার্থে আপনাদেরকে ওয়াদা করাইতেছি। বলেন, নবীজির এই আদর্শটা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মালিকের আমানতের খেয়ানত কোনোদিন করবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। আবার ভাইয়ারা, নবীজির এই আদর্শ যখন দেখলেন,
নবীজির সাথে যেই বাদী ছিল সে আসার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, কি ব্যাপার, এই যে যুবক মুহাম্মদের ব্যাপারে অনেক সুনাম শুনেছি, সে নাকি অনেক আমানতদার, তুমি কি দেখলা তার সাথে? ওই বাদী বর্ণনা দিচ্ছে, মালিক শোনেন, আমি যখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করে যখন সিরিয়ায় গিয়েছিলাম ব্যবসা করতে, আমি তার আমানতদারিতা দেখেছি। রাস্তার মধ্যে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, ওইটার জরিমানা সে আপনার টাকা থেকে দেয় নাই, ওই জরিমানা সে তার নিজে যেই বেতন পেয়েছিল সেখান থেকে পরিশোধ করেছে। নবীজির আমানতদারি এটা, যে সে মাঝখানে রাস্তায় চলতে ফিরতে গেলে কত ক্ষয়ক্ষতি হয়, এগুলো নিজের পকেট থেকে জরিমানা দিচ্ছেন, ভর্তুকি দিচ্ছেন, মালিকের উপর চাপায় দেয়নি। দ্বিতীয় যে বিষয়টা আমি দেখেছিলাম, যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চরিত্র এবং আদর্শ, যখন তিনি মরুভূমি দিয়ে সফর করছেন, রোদের কারণে মাথার চান্দিগুলো ফেটে যাওয়ার অবস্থা, এমন সময় তাকায় দেখি আকাশের মেঘমালা এসে ওই মুহাম্মদের উপরে ছায়ার মতো সাথে সাথে চলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এই বিষয়গুলো জানার পরে সিরিয়ায় একজন পাদ্রী ছিলেন, তার কাছে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনার কাছে কি মনে হয় বিষয়গুলো দেখে? তিনি তখন ইঙ্গিতে বলে দিয়েছিলেন, আমার কাছে মনে হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন তিনি, ভবিষ্যতে নবী হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 25 বছর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ এবং চরিত্র দেখে সাথে সাথে খাদিজাতুল কুবরা বুদ্ধিমতী মহিলা, তিনি চিন্তা করলেন এই সুযোগ হাতছাড়া করা যাবে না, নিজের থেকেই নবীজির কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কথাবার্তা ফাইনাল, লম্বা কথা, ইতিহাস। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আল্লাহর নবীর কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন খাদিজাতুল কুবরা, যে এমন একজন আমানতদার যুবক আমার জীবনে খুব বেশি প্রয়োজন স্বামী হিসাবে। নবীজির কাছে এবং নবীজির চাচা আবু তালেবের কাছে প্রস্তাব পাঠালেন যে আপনার ভাতিজাকে আমি বিয়ে করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে জিজ্ঞেস করা হলো যে তোমার ব্যাপারে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে, তুমি কি রাজি কিনা? নবীজি সব কিছু যাচাই বাছাই করে বললেন, ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি। অথচ তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বয়স হচ্ছে 40 বছর। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের সবচাইতে সুন্দর যুবক, সবচাইতে আমানতদার যুবক, সবচাইতে বংশমর্যাদা ভালো 25 বছরের যুবক, 40 বছরের একজন, এরকম ওনার চাইতে 15 বছরের সিনিয়র বয়সে এরকম একজন মহিলাকে তার আদর্শ এবং চরিত্র দেখে বিয়ে করতে রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। বিয়েও করেছেন। এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা। আমার আলোচনার বিষয় চলতেছে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের আদর্শ কি, আমরা কি শিখব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু কামাই করে, কাজ কিছু করে, যখন মোটামুটি ইনকাম সোর্স চলে আসছে, এখন চাকরি করতেছে, প্রতি মাসে বেতন পাইতেছে, টাকা পাইতেছে, প্রতিবার মালামাল নিয়ে সিরিয়ায় ব্যবসা করতে যান, ওখান থেকে আসার পরে ওনাকে কিছু পার্সেন্টেজ টাকা দেওয়া হয়, তখনই তিনি বিয়ে করে ফেলছেন। নিজের চারিত্রিক হেফাজতের জন্য, নিজের যৌবন যেন অপাত্রে ব্যবহার না হয়, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা যুবক এবং যুবতীর জন্য বিবাহের ব্যবস্থা রেখেছেন। এজন্য আমাদের জন্য এখান থেকে একটা শিক্ষা, যাদের সামর্থ্য আছে বিয়ে করে ফেলার। সামর্থ্য কি? সামর্থ্য মানে হচ্ছে আপনি আপনার স্ত্রীকে স্বাভাবিকভাবে বছরে 2-3 সেট কাপড়, কোথাও বেড়াইতে গেলে বিশেষ কোনো অনুষ্ঠানের জন্য ভালো 1 সেট কাপড় দেওয়ার মতো সামর্থ্য আছে। আপনার স্ত্রীকে স্বাভাবিক খাবার খাওয়ানোর মতো যোগ্যতা আছে। ইসলামের বিধান হচ্ছে এই অবস্থায় আপনার জন্য বিয়ে করা ফরজ। আপনি বিয়ে করে ফেলবেন, কারণ এই বিয়ের মাধ্যমে আপনার চারিত্রিক হেফাজত হবে। আর বিয়ে না করে আপনি যত বড় সুফিয়ার আল্লাহ ওয়ালাই হন না কেন, আল্লাহ বলতেছেন তোমার চরিত্রের হেফাজত হবে না। এখন আপনি কারটা বিশ্বাস করবেন? আল্লাহটা বিশ্বাস করবেন না মানুষেরটা বিশ্বাস করবেন? আল্লাহ। আমাকে তৈরি করছেন আমার আল্লাহ, আপনাকে তৈরি করেছেন আল্লাহ তাআলা। আপনার জন্য কোন সময়ে কি দরকার, এটা আপনার বাপের চাইতে, আপনার মার চাইতে যিনি বানাইছেন তিনি ভালো জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে করে ফেলতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা যারা কাজকর্ম করেন, হোক আপনার চাকরিটা ছোট, আপনি গার্মেন্টসে কাজ করতেছেন, 10-12 হাজার টাকা বেতন পান, অনেকে ভয় পাইতেছেন বিয়ে করতে, যে আমি এত অল্প টাকায় বিয়ে করে সংসার কি করে করব। আপনি বিয়ে করতে চাচ্ছেন না, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করেন। বিয়ে করলে আপনার রিজিকের মধ্যে, সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা।
আল্লাহ তাআলার ওয়াদা। আপনাদেরকে একটা হাদিস শোনাই। আল্লাহ রসুল একদিন বয়ান করছেন মসজিদে, সাহাবায়ে কেরাম বিয়ে করো, বিয়ে করলে আল্লাহ সম্পদ বাড়ায় দেয়, এটা হাদিস। এক সাহাবী একটা বিয়ে করছেন, বিয়ে করার পরে অভাব আরও বাইরে গেছে, এখন বউয়ের খরচ টরচ দেওয়া লাগে, অভাব বাইরে গেছে। নবীজির কাছে গেছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতো বিয়ে করছি কিন্তু অভাব তো আরও বাড়ছে। আগে তো নিজে খাইতে পারতাম, এখন তো বউ খাই আলাবার, আমি আর বাকি পাই না, এখন কি করবো? আল্লাহ রসুল বলছেন বিয়ে আরেকটা করো, বরকত বাড়বে। সাহাবি গিয়া বিসমিল্লাহ, তখন তো আর আমাদের মতো তো আর এত বাধা নাই দ্বিতীয় বিয়ে করতে গেলে, এটা ইসলামের বিধান। বিয়ে আরেকটা করে ফেলছেন। ওই সাহাবি বিয়ে করার পরে এখন অভাব আরও বাড়ছে। এখন নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ অভাব তো আরও বাড়ছে। নবীজি বলছেন বিয়ে আরেকটা করো, বরকত হবে। আরেকটা করছেন, 3 নাম্বার বিয়ে করছেন, অভাব তো যায় না। নবীজির কাছে গেছেন, গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো বিয়ে করছি আরেকটা, এখন 3টা বউ, কিন্তু অভাব তো চতুর্দিক থেকে গ্রাস করতেছে, এখন তো আর দুনিয়াতে বাঁচতে মন চায় না। এই অবস্থা। আল্লাহ রসুল বলেন বিয়ে আরেকটা করো, আল্লাহ তোমাকে বরকত দিবে। ওই সাহাবী আরেকটা বিয়ে করছে, এখন হয়েছে কয়টা? 4টা। এবার একদিন নবীজির সামনে দেখা করছেন, হাসতেছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন কি ব্যাপার, এখন হাসতে খুশি, ব্যাপার কি? সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এখন বিয়ে করেছি, আল্লাহ তাআলা 4 নম্বর বিয়ের পরে আমাকে বর্তমান সময়ের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ধনী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন তো সম্পদের মালিক কে? আপনি যাকে বিয়ে করবেন তার রিজিকের দায়িত্ব আপনার, শুধু সে পরিবর্তন হয়ে আগে খাইতো বাপেরটা, এখন সে বাপটারটা আপনার কাছে আসবে। আগে আল্লাহ তাআলা বাপের ঘরে যেটা দিত, এখন সেটা আপনার ঘরে দিবে, আল্লাহর ওয়াদা সেটা। আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারেন না, এটা আপনার ব্যর্থতা, আপনার দুর্বলতা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকে তো অনেকে, বিশেষ করে যারা একটু বড় লোক ফ্যামিলির, এরা বিয়ে করতে চায় না সহজে। তারা বয়স 30-35 পার করে দেয়, বিয়ে করতে রাজি না, বিয়ে করতে চায় না। এটা নিষেধ। আল্লাহ রসুলের আদর্শ হচ্ছে যখন আপনার সামর্থ্য থাকবে, মোটামুটি সামর্থ্য আছে, সে অবস্থায় আপনি বিয়ে করে ফেলবেন। আল্লাহর নবীর আদর্শ এটা। যুবক বয়সে আপনার চরিত্র হেফাজত হবে, আর আপনি সেভাবে হালাল পন্থায় চলতে থাকবেন, আল্লাহর কাছে নামাজ পড়বেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন। সম্পদ দরকার, আল্লাহর কাছে সম্পদ চাইবেন। আল্লাহ তাআলার ওয়াদা, আমি তার জীবনে রিজিকের মধ্যে বরকত দিয়ে দিব ইনশাআল্লাহ। এখন আমাদের অনেকের হয় না, আবার অনেকের হয় ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম আমাদের ঘটনা দেখা আছে। এই জন্য এটাও আমরা আমল করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবন বয়সে, বিবাহের পরবর্তী জীবনে নিজের সমাজকে পরিবর্তন করার কিছু বিশেষ পদ্ধতি গ্রহণ করেছিলেন। আমার ভাইয়ারা, 585 খ্রিস্টাব্দের ঘটনা। মক্কার মধ্যেই কুরাইশ এবং কায়েস গোত্র, এই 2টা গোত্রের মধ্যে যুদ্ধ হতেছিল বিশেষ 5 বছরের বেশি সময় ধরে, লাগাতার রক্তক্ষয়ী যুদ্ধ। ওই যুদ্ধটা ছিল জিলকদ মাস, হজের মাস। জাহিলি জমানা থেকে আরব দেশে নিয়ম ছিল 4 মাসে যুদ্ধ করা নিষেধ, যেটা আল্লাহর কোরআনের বিধান। 4টা মাস সম্মানিত যুদ্ধ করা যাবে না, এর মধ্যে জিলকদ, জিলহজ, শাওয়াল আর মুহররম, এই 4 মাস। কিন্তু এই কায়েস গোত্র, কুরাইশ গোত্র, এই 2টা গোত্র যুদ্ধ করত। এই যুদ্ধটার নাম ছিল হারবুল ফুজ্জার। হারবুন শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, ফুজ্জার শব্দ হচ্ছে পাপিষ্ট, গুনাহগার। অর্থাৎ যারা আল্লাহর আইনকে অমান্য করে এই সময়ে যুদ্ধ করে, এটা হচ্ছে পাপিষ্টদের যুদ্ধ। এই যুদ্ধ কোনোভাবেই থামানো সম্ভব হচ্ছে না। কিভাবে যুদ্ধকে শেষ করা যায়? অনেক দিন পর্যন্ত যুদ্ধ চলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধ যেন বন্ধ করা যায়, কিভাবে কি করা যায়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদ্যোগ গ্রহণ করলেন। এলাকার যুবকদেরকে ডেকে ডেকে, কাফের, তখনও কিন্তু ইসলাম দাওয়াত শুরু হয় নাই, তখনও কিন্তু নবীজি নবী হন নাই। 30 বছরের উপরে নবীজির বয়স। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সর্বপ্রথম সেবামূলক যেই সংগঠন নবীজি প্রতিষ্ঠিত করেছিলেন, ওই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। ওই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে ওই লাগাতার বছরের পর বছর যেই যুদ্ধ চলে আসছিল, যুবকদেরকে নিয়ে আমার নবীজি সেই যুদ্ধের সঠিক সমাধান করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই দীর্ঘদিন পর্যন্ত যে শত্রুতা চলে আসছিল, যুদ্ধ বিদ্রোহ, এগুলোকে নবীজি বন্ধ করছেন। সংক্ষিপ্ত করে করে ইতিহাসগুলো শোনাচ্ছেন। আমরা কি শিখবো এখান থেকে? আমাদের যুব সমাজ যারা আছি, আমাদের উচিত ঐক্যবদ্ধভাবে আমরা এরকম প্ল্যাটফর্ম তৈরি করে সমাজের বিভিন্ন অনৈতিক কাজ, সমাজের বিভিন্ন যেগুলো সমাজের জন্য, সমাজ উন্নতির পথে বাধাগ্রস্ত হয়,
যেগুলোর কারণে সমাজের মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা নষ্ট হয়, এই কাজগুলো আমরা যুবকরা যদি উদ্যোগ নেই, প্রতি সমাজের যুবক, আপনার এলাকায় কি হয়, কি অপরাধ হয়, কি সমস্যাগুলো হয়। আমি টঙ্গী থেকে আসি সপ্তাহে একদিন, আমি জানি না, আপনি আমার চেয়ে ভালো জানেন। আপনারা যদি এলাকার 20 জন যুবক মিলে যদি এরকম একটা প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধভাবে তৈরি করেন, যে আমাদের সমাজের মধ্যে যেখানে মাদকের আঁকড়া আছে, এখান থেকে আমাদের এলাকার কিশোর গ্যাং তৈরি হইতেছে বর্তমানে, এদের বিরুদ্ধে আমাদেরকে সংঘবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। প্রথমে বুঝাইবেন, বুঝের মাধ্যমে না হলে গার্জিয়ানকে নিয়ে বসবেন, তাও যদি না হয় এলাকার নেতৃস্থানীয় যারা আছে তাদেরকে নিয়ে বসবেন, তাও যদি না হয় পরবর্তীতে এদের বিরুদ্ধে প্রয়োজনে মাইরা ফিডা হইলেও এই সমাজ থেকে এই অপরাধগুলো দূর করতে হবে। এই যুব সমাজকে এগুলো করতে হবে। আর যুবকরাই যদি আজকে এগুলো থেকে পিছায়া থাকে, তাহলে শুধুমাত্র মুরব্বীদের প্রচেষ্টায় এই সমাজের পরিবর্তন জিন্দেগিতে কোনোদিন সম্ভব হবে না। এটা আমার কথা না, মুরব্বীরা কেউ রাগ করেন না, এটা নবীজির হাদিসের কথা। সমাজ পরিবর্তনের জন্য প্রধান হাতিয়ার এবং ভূমিকায় থাকবে যুবকরা, আর পরামর্শদাতা পৃষ্ঠপোষক হিসাবে, উপদেষ্টা হিসাবে থাকবেন মুরব্বীরা। কিন্তু কাজ করবে কারা? যুবকরা। এই জন্য যুবকদের জন্য আদর্শ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ওই সমস্ত কাফের যুবকদেরকে নিয়ে এই কাজগুলো করছেন। সমাজের এই গাছগুলো মারামারি হইতো, খুনাখুনি হইতো, একসাথে মিলে সবাই মিলে মদ পান করতো। এখনও তিনি নবী হন নাই, মানুষকে এখনও তিনি ইসলামের পথে দাওয়াত দেন নাই। এর বহুত আগে থেকেই অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে যুবকদেরকে নিয়ে আল্লাহ রসুল মাঠের মধ্যে সশস্ত্রভাবে ঝাঁপিয়ে পড়েছেন। শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বড় বড় সমস্যাগুলোকে তিনি সমাধান করে দিয়েছেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে সেরকম ঘটনা লেখা আছে। যখন কাবা শরীফ নির্মাণ করা হলো, পুরা চতুর্দিক সব কিছুকে কাবা শরীফ বানানো শেষ হয়ে গেল, কিন্তু কর্নারের মধ্যে একটা জায়গা খালি রয়ে গেছে। এখানে কি করা যায়, টেনশনে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটাকে ফিল আপ করার জন্য জান্নাত থেকে একটা সাদা ধবধবে পাথর দিয়ে জিব্রাইলকে দিয়ে পাঠিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। ওই পাথরটা ছিল দুধের মতো সাদা। ওই পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ। এখন যেই পাথরের নাম হাজরে আসওয়াদ, কালো পাথর, ওই জান্নাতি পাথরটা কালার ছিল কালো। যখনই মানুষ ওই পাথরের মধ্যে চুমা দেয় হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে, আল্লাহর নবীজি বলেন ওই চুমা দেওয়ার সাথে সাথে ওইটা চুম্বকের মতো ওই বান্দার সব গুনাহগুলোকে টেনে টেনে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে। মানুষের গুনাহগুলো নিতে নিতে সে এখন কালো হয়ে গেছে, কিন্তু সে ছিল মূলত কি? সাদা। এই পাথরকে কে প্রতিষ্ঠা করবে? জান্নাতি পাথর। মারামারি শুরু হয়ে গেছে, দীর্ঘদিন পর্যন্ত মারামারি চলতেছে, কারণ সবাই চায় ঘরের শেষ ফিনিশিংয়ের কাজটা আমি করব। আরেক গোত্রের লোকেরা বলে না, তোমাদের চাইতে আমরা বেশি শক্তিশালী, আমরা করব। আরেক গোত্র বলে না, তোমরা যদি করতে চাও তাহলে কিন্তু শরীরের মধ্যে মাথা থাকবে না, মাথা কল্লা আলাদা করে ফেলবো, আমরা করব। এরকম নিয়ে দীর্ঘদিন পর্যন্ত কয়েক মাস চলে গেল, মারামারি চলছে। কেউ এখন ওই ঘরের জায়গা আর বন্ধ করতে পারে না। মক্কা ওই কাবা শরীফ বর্তমানে যে হজরে আসওয়াদ আছে, ওই পাথর এখন কেউ আর লাগাইতে পারে না। কে করবে? একদিন তারা পরামর্শ করল, আগামীকালকে ফজরের নামাজে সর্বপ্রথম যিনি এই আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে প্রবেশ করবে, আমরা সবাই একমত হয়ে গেলাম, সে যেই হোক না কেন, সে যেই সিদ্ধান্ত দিবে, সে যার ব্যাপারে বলবে যে তোমরা লাগাও, আমরা তার সিদ্ধান্তই মেনে নিব। চুক্তিবদ্ধভাবে স্বাক্ষর হয়ে গেল। সবাই চুপি চুপি অপেক্ষা করতেছেন, দেখি কাবা শরীফের মধ্যে কালকে কে প্রথম ঢুকে। পরের দিন সকালবেলা যখন ফজর হয়ে গেল, সর্বপ্রথম মসজিদের মধ্যে আমার আপনার নবী যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকে গিয়েছে। পড়ুন সুবহানাল্লাহ। সবার আগে সুবহে সাদেকের সময় মসজিদে নববীতে, মসজিদে হারামে কাবা শরীফের মধ্যে আয়েশা আমার নবী ঢুকছেন। যখনই দেখছেন নবীজি ঢুকছে, সবাই খুশিতে লাফালাফি শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। কারণ তাদের অগাধ বিশ্বাস ছিল যে আমরা মনে করছি কে না কে আসে, কিন্তু এমন একজন ব্যক্তি আসছেন যার ব্যাপারে আমাদের কারো কোনো কিলোকাল নাই, কারো কোনো অভিযোগ নাই। সকলের ভালোবাসার প্রিয় পাত্র যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছে। সে কখনো বেআইনসাফি করবে না, সে যা বলবে আমরা তাই মেনে নিব। সবাই খুব খুশি। নবীজির কাছে গেল, কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, মারামারি করা দরকার নাই, সুন্দর একটা সমাধান আমি বের করে দেই।
এখানে কথার কথা 10টা গোত্র আছো, 10টা গোত্র থেকে 10 জন লিডার আসো। তোমার প্রতিনিধি অমুক গোত্রের অমুক দলের প্রতিনিধি, তুমি অমুক দলের প্রতিনিধি তিনি। প্রত্যেক গোত্র থেকে প্রত্যেক দল থেকে একজন একজন প্রতিনিধি কালেক্ট করে আল্লাহর রাসূল তাদেরকে জমা করলেন। এরপরে নবীজি নিজের গায়ের থেকে চাদরটা খুলে বাটির মধ্যে বিছায়া দিলেন। ওই চাদরের মধ্যে নবীজি সবাইকে নিয়ে তারপরে হজর আসাদ পাথরটাকে উঠালেন। এরপরে নবীজি বললেন, প্রত্যেক গোত্রের যুবকেরা একজন একজন করে চাদরের মধ্যে ধরো, আর সবাই মিলে ধরে ওই পাথর নিয়ে তুমি এখন কাবা শরীফের কর্নারের মধ্যে লাগায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কারো কোনো মতবাদ নাই, কারো কোনো অভিযোগ নাই, সবাই খুশি। তাদের মাথায় আসছে, আরে সহজ একটা বিষয়, কতদিন ধরে মারামারি করতেছি, কে পাথর লাগাবে, আমরা তো সমাধান বের করতে পারলাম না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন আদর্শ যুবক, তিনি আমাদেরকে এই পদ্ধতি বলে দিলেন। বড় দেখে চাদর বিছাইছেন, চাদরের মাঝখানে রাইখা যে কেউ পাথরে ধরার দরকার নাই, সবাই এবার চাদরে ধরো। প্রত্যেক গোত্র থেকে এক একজন লিডার এনে, যে আমি আমার কথার কথা আমার গোত্রে আমার বংশে 100 জন আছে, এর পক্ষ থেকে একজনের মুরব্বী বানায় পাঠাই দিয়েছে, ঠিক আছে আমাদের পক্ষ থেকে আপনি যান। তো সবাই গিয়ে সেই চাদরে ধরছেন, আর সবাই সেই চাদরে ধরে আস্তে আস্তে নিয়ে তারপরে সেই পাথরটাকে কাবা শরীফের ওই জায়গার মধ্যে লাগাই দিয়েছেন। সবাই খুশি, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সমাজের অসংখ্য বিষয় সমাধান করছেন। আমাদের সমাজের আজকে একটা বদভ্যাস আছে। আমাদের সমাজের বদভ্যাস হচ্ছে আমাদের কিছু কিছু মুরব্বীদের হিংসা। তারা যুবকদেরকে কোনো কাজের মধ্যে লাগাতে চায় না। একজন শিক্ষিত যুবক, ব্রেন ভালো, দরবার টরবার ভালো বুঝে, সালিশ ভালো বুঝে, খেয়াল করে দেখবেন সে যদি কোনো দরবারের মধ্যে কোনো সালিশের মধ্যে কোনো যুক্তি দিতে চায়, কোনো কথা বলতে চায়, বলবে এত বড় বেয়াদব, চুপ করো, তোমার বাপ দাদা বসে রয়েছে, তুমি এখানে কথা বলো। এরকম দেখবেন তারা চুপ করে বয়া দেয়। অথচ এটা নবীজির আদর্শ না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল বিশাল যুদ্ধের সিপাহ সালার কমান্ডার হিসাবে প্রেরণ করেছেন। যেই সাহাবীর আন্ডারে হযরত আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরা যুদ্ধ করছেন, ওই কমান্ডার সাহাবীর বয়স ছিল মাত্র 17 বছর। কয় বছর? ভালো করে শুনেন, আমল করবেন এটা ইনশাআল্লাহ। যেই সাহাবী যুদ্ধের সিপাহ সালার প্রধান কমান্ডার, বয়স মাত্র 17 বছর। আরেক সাহাবী বয়স 18 বছর, আরেক সাহাবী বয়স মাত্র 23 বছর। ওই সাহাবীর আন্ডারে যুদ্ধ করছেন হযরত আবু বকরের মতো সাহাবী। চিন্তা করা যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উম্মতের সবচেয়ে দামি মানুষ, নবীজির পরে যার অবস্থান, তিনি 18 বছরের একজন যুবককে লিডার মেনে যুদ্ধ করতে পারে। আর আমাদের সমাজের মধ্যে কিছু মাথামোটা মুরব্বী আছে, মসজিদের ইমাম নিয়োগের সময়, খতিব নিয়োগের সময় শর্ত লাগায় বয়স 40-এর আগে হবে না, বয়স 50-এর আগে হবে না। কেন? আল্লাহ রসুলের আদর্শ, একজন 15 বছরের যুবক, তার যদি কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, সে যদি মসজিদের মেম্বার কন্ট্রোল করার মতো ক্ষমতা থাকে, সে যদি নামাজ পড়ানোর মতো যোগ্যতা থাকে, তাহলে 60 বছরের বৃদ্ধের চাইতে ওই 18 বছরের যুবক ইমামতির বেশি হকদার। কিন্তু এই কথাগুলো আমাদের সমাজে কেউ বলে না। আজকে চাকরি নিতে গেলেও দেখবেন বয়সের একটা, এখানে এটা যুবকদের প্রতি একটা বৈষম্য আমার কাছে মনে হয়। এটা নবীজির আদর্শের বিপরীত। নবীজির আদর্শ এটা না। নবীজির আদর্শ যে যোগ্য সে কাজ করবে। সে যদি 20 বছর হয় করবে, 20 বছরের মানুষ, 25 বছরের মানুষ। আমাদের মসজিদগুলোতে এই সমস্যাটা বেশি। এই জন্য আমি মসজিদের উদাহরণ দিলাম। বহুত মসজিদ আছে ঢাকায়, তাদের মসজিদ ঢাকা দেখে মনে করছে কি জানি কি হয়ে গেছে, ইমাম সাহেব নিয়োগ দিতে গেলেও 35,000 টাকা হবে না। কেন এই শর্ত কেন? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আবু বকরকে যুদ্ধ করাইছেন যেই সাহাবীর আন্ডারে, তার বয়স মাত্র 18 বছর। নবীজি কি ভুল করছেন? আপনাদের মতো এরকম মাথা মোটা মুরব্বী যদি ওই জমানায় থাকতো, তাহলে তারা বলতো হ্যাঁ আবু বকরের মতো সাহাবী, উনি যুদ্ধের কমান্ডার না হয়ে এই 17 বছরের পিচ্চি বলার গেছে যুদ্ধ করবো, এই কথা বলে তার বিরুদ্ধে উল্টা যুদ্ধ শুরু করতো ওই সাহাবীর বিরুদ্ধে। কিন্তু তারা সেটা করেন নাই। যে যোগ্য সে নেতৃত্ব দিবে, সে হতে পারে 20 বছরের। আমাদের ভারতবর্ষের সিন্ধু বিজয় যিনি করেছিলেন, মুহাম্মদ বিন কাসেম রহমাতুল্লাহি আলাইহি, সিন্ধু বিজয় করেছেন সেই আরব থেকে এসে। হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের জামাই, যখন তিনি সিন্ধু বিজয় শেষ করে ওই রাজ্যের প্রেসিডেন্ট, আমাদের বাংলাদেশের মতো না, এরকম কয়েকটার মতো মিলাইলেও ওই সিন্ধু বিজয় পুরা ভারতবর্ষের একটা সমান হবে না। ওইটার প্রেসিডেন্ট হিসেবে যখন তিনি বসছেন, তখন ওনার বয়স মাত্র 16 বছর শুরু হয়েছে। চিন্তা করছেন কত শুরু হয়েছে? মাত্র 16 বছর।
ইসলামের ইতিহাসগুলো আমরা পড়ি, শুনি, আলোচনা করি, আমলে বাস্তবায়ন করি না। এজন্য এই বিষয়গুলো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মুরব্বী বাবারা যারা আছেন, আপনারা আপনাদের যুবকদেরকে কাজের বেলায় বুদ্ধি দিয়ে আগাইয়া দিবেন, কারণ তারা ভালো কাজ করলে আপনার সম্মান, আপনার এটা তারা আপনাদের থেকে শিখবে। এখন আমাদের সমাজে যেটা একদম বোরা থুরথুরা হয়ে গেছে, রাজনীতি করতে করতে ওই যুবকদেরকে রাজনীতিতে দেয় না, হ্যাঁ বুঝবে কি? আর সে বোরা হইতে হইতে একটা সময় কি বক্তব্য দিতেছে, আসলে টাইম এমন থাকে না, এরম বোরা হয়ে গেছে না, তারও এখনো সব কিছু করতে হবে। ওই যুবকদেরকে দিতে চায় না, সেই সব কিছু করতে চায়। এটা নবীজির আদর্শের বিপরীত। এই জন্য এগুলো আমরা করব না। যে বিষয়গুলো আলোচনা করলাম, আল্লাহ আমি সহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। স্পেশালি মুরব্বীরা কেউ রাগ করেন না, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা